ফলপ্রসূ আলোচনা হবে বলে মনে হচ্ছে। উত্তর কলকাতার মানুষ কিভাবে ওনাকে খুঁজছে কাজের জন্য, পাচ্ছে না, প্রায় 2.5 মাস হয়ে গেল। তৃণমূলের 20 জন বিদ্রোহী লোকসভার সাংসদ ইতিমধ্যে এনসিপিআইতে মিশে গেছেন। এবার এই এনসিপিআই সরাসরি বিজেপিতেই মিশে যেতে পারে বলেও জল্পনা তৈরি হয়েছে। এই আবহে আজ দিল্লিতে নরেন্দ্র মোদী, অমিত শাহের ঘনিষ্ঠ বিজেপি নেতা এবং মোদী সরকারের মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে একটি বৈঠক রয়েছে বলে জানিয়েছেন তৃণমূলের বিদ্রোহী এবং এনসিপিআই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও থাকার কথা রয়েছে বলে জানিয়েছেন তিনি। দাদা, আগামীকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে আপনাদের কোনো লাঞ্চ মিটিং রয়েছে? হ্যাঁ, দুপুর 2টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে। কি হবে? সবার যার যার কথা, মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে সে সবার গুরুত্ব এমনিতেই বেড়ে যায় এবং বাংলারই এমপি আমরা, তাতে সেখানে খুব ফলপ্রসূ আলোচনা হবে বলে মনে হচ্ছে। ভূপেন্দ্র যাদবের বাড়িতে এই বৈঠকের পরই এনসিপিআইতে মিশে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন লোকসভায় তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। সেদিনও বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার ফের সেই ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক। তাহলে কি এরপরই বিজেপিতে মিশে যাবেন এনসিপিআই সাংসদরা? তেমনটা হলে সরাসরি বিজেপির সাংসদ হয়ে যাবেন তারা, যার মধ্যে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ও। এই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরেই তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন তাপস রায়। এখন সুদীপ বন্দ্যোপাধ্যায়রা বিজেপিতে মিশে গেলে ফের এক শিবিরে হয়ে যাবেন দুই যুযুধান। এই নিয়ে জল্পনার আবহেই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করেছেন তাপস রায়। ওনার যারা কর্মী বা সাধারণ মানুষ, তাদের সঙ্গে দেখা দিক। নির্বাচনে মমতা ব্যানার্জির 22টি থানা, ডিসি 5টা, সিপিকে ব্যবহার করে এবং 4,47,000 যে ভোট এসআইআর বাদ গেছে, তো সেটাতে 92,000-এ জিতেছিল। মানে আমি প্রার্থী ছিলাম, ক্যান্ডিডেট ছিলাম। ওনার উচিত যে ওটা ছেড়ে দিয়ে একবার লড়ুক কলকাতা উত্তরে। বিধানসভায় তৃণমূল এখন দুভাগ, কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূল। বিধানসভায় দুপক্ষের বাদানুবাদে প্রায় রোজই তৈরি হচ্ছে উত্তপ্ত পরিস্থিতি। রাজ্যসভার 3 তৃণমূল সাংসদ পদত্যাগ করে সেই আসনেই বিজেপির প্রার্থী হিসেবে জিতে গেছেন। এবার লোকসভার তৃণমূলের বিদ্রোহীরা কি করবেন? তারা কি সরাসরি বিজেপিতেই মিশে যাবেন? তা জানতে সবার নজর আজকের বৈঠকের দিকে। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, নয়াদিল্লি। বুধবারের পর বৃহস্পতিবার ফের কুণাল ঘোষকে ঘিরে উত্তপ্ত হল বিধানসভার অধিবেশন। বুধবার টেনে হিচড়ে কুণাল ঘোষকে বিধানসভার অধিবেশন থেকে বের করে দিয়েছিলেন মার্শালরা। বৃহস্পতিবারই ফের বাদানুবাদে জড়ালেন তিনি। হ্যাঁ, কলঙ্কজনক, এরকম ঘটনা কলঙ্কজনক। প্লিজ বসুন। বিধানসভায় কে বলবে তা নিয়ে বুধবার বাদানুবাদে জড়ান কালীঘাট তৃণমূলের কুণাল ঘোষ ও ঋতব্রত তৃণমূলের আখরুজ্জামান। মার্শালরা কুণাল ঘোষকে টেনে হিচড়ে অধিবেশন থেকে বের করে দেন। বৃহস্পতিবার বিধানসভায় ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের বাজেট নিয়ে আলোচনা শুরুর ঠিক আগে বুধবারের ঘটনাটি তুলতে চান শোভনদেব চট্টোপাধ্যায়, কিন্তু তা নাকচ করে দেন স্পিকার। বিষয়টা হলো যে গতকালের বিষয়ে কোনো রকম আলোচনা হবে না, যা হওয়ার হয়ে গেছে। কেন স্যার? নো, গতকাল যেটা ডিসিশন নেওয়ার। আমার কথা এরপরই বুধবারের ঘটনাকে কলঙ্কজনক বলে আখ্যা দেন অধ্যক্ষ। বিধানসভা ইতিহাসে এরকম ঘটনা খুব কম ঘটেছে, সেই কলঙ্কজনক অধ্যায় আর রিপিট করবেন না। কি বলতেছে? কলঙ্ক বলতেন না? তখনই এই নিয়ে সরব হন কুণাল ঘোষ। বহিষ্কার তো বহুবার হয়েছে, বহু লোক, তার জন্য আপনি কি আছে? হ্যাঁ, কারণ ঘটনা হয়েছে যে আমরা আমাদের বিধানসভাতে এরকম ঘটনা ঘটেনি। আপনি আমার কথা শোনেননি, ওখানে ধাক্কাধাক্কি হচ্ছে, আমি দেখেছি। শুরু হয় হট্টগোল। ওয়েলে নেমে আসেন বিজেপি বিধায়করা। কুণাল ঘোষের সঙ্গে তাদের বাদানুবাদ শুরু হয়। কুণাল বাবু, এক মিনিট। আচ্ছা কুণাল বাবু, আপনি বসুন। আমি আবার বলছি, রিতেশ বাবু, রিতেশ বাবু। শঙ্কর ঘোষ সহ বেশ কয়েকজন বিজেপি বিধায়ক সেখানে চলে আসেন। এরপর একেবারে স্পিকারের ডেস্কের কাছে চলে যান কুণাল ঘোষ। আমি আপনাকে, আমি ঠিক বলেছি, কারণ ঘটনা আছে একদম। আমি ধাক্কাধাক্কি করিনি, আমি কোনো ধাক্কাধাক্কি করিনি। আপনি বসুন, আপনি আপনার নিজের জায়গায় বসুন। আপনাকে সম্মান করি, আপনি নিজের জায়গায় বসুন। সম্মান করলে পরে আমি আপনাকে বলছি, আপনি শুনছেন না? শুনছি তো। তাহলে বসুন গিয়ে। কলঙ্ক বললেন, আপনাকে কলঙ্ক করি।
আটকানো হচ্ছে আমাকে, বাদ দেওয়া হচ্ছে আমার নাম, আমি প্রতিবাদ করতে যাচ্ছি, আমার উপর দমন পীড়ন চলছে, আপনি বলছেন কলঙ্কজনক? কলঙ্ক তো আমাকে বাদ দেওয়ার যে খেলাটা হচ্ছে, চক্রান্তটা কলঙ্কের। অবস্থান বদল করায় কুণাল ঘোষের কোনো বিকল্প হবে না। যে কখন কাকে কার হয়ে বলবেন সেটা কেউ জানে না। আসল কথা 3-4 ভাগে বিভক্ত তৃণমূল কংগ্রেসে কে কত বেশি ফুটেজ খাবে, কে কত বেশি টেলিভিশনের চেহারা দেখা যাবে, তার জন্যে মনে হচ্ছে অদূর ভবিষ্যতে কুণাল ঘোষকে জামা প্যান্ট খুলে রাস্তায় হাঁটতেও দেখা যেতে পারে। সূত্রের খবর, এদিন বিধানসভা অধিবেশন শুরুর আগে আখরুজ্জামানের সঙ্গে কথা বলেন কুণাল ঘোষ। সেখানে ছিলেন ফিরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায়। সূত্রের খবর, আখরুজ্জামানকে কুণাল ঘোষ বলেন, আপনার ওপর আমার কোনো রাগ নেই, আমায় বলতে দেওয়া হোক। আখরুজ্জামান শোভনদেব চট্টোপাধ্যায়কে জানিয়েছেন যে কোনো কারোর নাম দিন, আমরা কুণাল ঘোষকে বলতে দেব না। এটা কোন দেশে গণতন্ত্র হচ্ছে? হাউসের ভেতরে এমন কোনো কেউ কাণ্ড ঘটানো উচিত নয় যেটা হাউসের জন্য অপমানজনক হয়। আমি সকলকেই অনুরোধ রাখব যে এই রকম কোনো ঘটনা থেকে যেন বিরত থাকে। শুক্রবার বিধানসভায় কি হবে এখন সেদিকেই সবার নজর। কৃষ্ণেন্দু অধিকারী, আশাফুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।